হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির এই মুহূর্তে তার আপনার প্রতি কী ফিলিংস, তার মনে মাথায় কী চলছে। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই আ ক্রিস্টালটি, পাইল নাম্বার 2 হচ্ছে এই ক্রিস্টালটি। এটা হচ্ছে আ আ যখন ক্রিস্টাল দিয়ে আমরা চক্রা হিলিং করি, তখন এই ক্রিস্টালগুলো ব্যবহার করা হয়। খুব ভালো রেজাল্ট এগুলোর। মানে একেকটা চক্রের ওপরে যখন এই ক্রিস্টালগুলো আপনি রাখবেন, রেখে সেখানে হিলিং দেবেন, বা আপনি ধরুন বাইরে চলে যাচ্ছেন, তো আপনি আপনার একটা সেটআপ করে সেখানে আপনার চক্রকে রেখে টেকনিকের দ্বারা যখন আপনি এই ক্রিস্টাল দিয়ে যখন হিলিং করবেন না, দুর্দান্ত তার রেজাল্ট হয় বন্ধুরা। তো আম এটা হচ্ছে পাইল নাম্বার 1 এবং এটা হচ্ছে পাইল নাম্বার 2। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। যারা পাইল 1 পছন্দ করেছেন, আমি প্রথমে দেখব যে আপনি বর্তমানে আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন, আপনার মনের অবস্থা কি, আপনি আপনার এনার্জি কি। পাইল 1 এর বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে আপনি না এই সম্পর্কে স্টাক হয়ে রয়েছেন। মানে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে আপনি যে জায়গাটায় রয়েছেন সেটা একটু আটকে রয়েছেন। কিছু করার নেই আপনার হাতে। এরকম মনে হচ্ছে যে আপনার কিছু করার নেই। এই সম্পর্কটায় কোনো মুভমেন্ট হচ্ছে না। আপনার ওভার থিংকিং হচ্ছে আপনার। আপনি ভীষণ ভেবেই চলেছেন। কিন্তু অ্যাকশন নেওয়ার জায়গাতে আপনি নিতে পারছেন না। আপনার মনে হচ্ছে আমি কি করতে পারি এই সিচুয়েশনে? আমার তো কিছু করার নেই। সম্পর্কটাকে টিকিয়ে রাখা বা এই সম্পর্কটা নিয়ে এক্সট্রা কিছু করা, এখানে তো আমার কিছু করার নেই। আমি তো স্টাক হয়ে রয়েছি। কিন্তু হ্যাঁ, আপনার ইমোশন চাইছে একটা নিউ বিগিনিং করতে, নতুন ভাবে একটা এটা হতে পারে যে আপনি হয়তো এই সম্পর্কের দিকে নতুন শুরু করতে চাইছেন, না হলে আপনি আপনার নিজের জীবনটাকে একটা নতুন দিশায় নিয়ে যেতে চাইছেন। আমার যেটা মনে হচ্ছে যে এই ধরনের ভাইবসটা বেশি আমার বন্ধুদের মধ্যে বেশি রয়েছে। বেশিরভাগ বন্ধুদের মধ্যে এই ভাইবসটা পাচ্ছি আমি, যে আপনি না কোথাও একটা স্টাক হয়ে রয়েছেন। হয় এই রিলেশন নিয়ে আপনি স্টাক হয়ে রয়েছেন, না হলে আপনার পার্সোনাল লাইফে কোথাও স্টাক হয়ে রয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে আপনি চাইছেন যে আপনার জীবনের একটা নতুন দিক উন্মোচিত হোক, নতুন কিছু খুলুক, নতুন কেউ আসুক, বা আপনি আপনার নিজের সাথে একটা নতুন পরিচয় গড়ে তুলুন। এরকম একটা চিন্তাভাবনা, সেলফ অ্যাওয়াকেনিং, সেলফ লাভ, বা নিউ বিগিনিং, এরকম একটা এনার্জিতে আপনি যেতে চাইছেন। আর সেই জন্য আপনি শ্যাডো ওয়ার্ক হয়তো এই মুহূর্তে করছেন। আপনার ভেতরের যা শ্যাডো, সেগুলোকে মা মা মানে সেগুলোর উপরে কাজ করছেন, সেগুলোকে হিলিং করছেন, এবং ধীরে ধীরে আপনি কিন্তু একটা ইনফাইনাইট এনার্জির সঙ্গে, ইউনিভার্সাল এনার্জির সঙ্গে নিজেকে কানেক্ট করছেন বা করতে চাইছেন, স্ট্রেংথ সঞ্চয় করতে চাইছেন। হ্যাঁ? আর আপনার শ্যাডো যেগুলো, ধরুন যে হয়তো আপনার মধ্যে ইগো রয়েছে, ইগোর ওপরে কাজ করছেন। আপনি হয়তো এই যে ওভার থিংকিং এর সমস্যায় ভুগছেন, সেটার উপরে কাজ করছেন। আপনি হয়তো আম আ কোনো কাজ করতে ভয় পান, সেই ভয়কে জয় করে সেখানে একটা অ্যাকশন নিতে চাইছেন। তো এগুলো হচ্ছে শ্যাডো ওয়ার্কের মধ্যে পড়ে বন্ধুরা। শ্যাডো ওয়ার্ক একটা অনেক বড় চ্যাপ্টার। আ আ সেটা একদিনে তো শেষ হয় না বন্ধুরা। তো ধীরে ধীরে আপনি নিজের উপরে কাজ করছেন আমার মনে হচ্ছে। পাইল নাম্বার 1 এর যেটা আমার যারা পছন্দ করেছেন, তাদের মধ্যে এই ভাইবসটা বেশি। নিজের প্রতি ফোকাস হওয়ার চিন্তাভাবনাটা বেশি রয়েছে। আর সম্পর্কের কথা যদি বলেন, যে আপনারা যারা মানে লাভ রিডিং হিসাবেই দেখতে এসছেন, অনলি লাভ রিডিং, তাহলে মনে হচ্ছে আপনি এই সম্পর্কে স্টাক হয়ে রয়েছেন। আপনি চান মানুষটির কাছে যেতে বা মানুষটিকে আপনার মনের কথা জানাতে। তার জন্য যে পরিমাণ সাহস বা যে পরিমাণ ধৈর্য, পেশেন্স, বা আপনার যদি কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, সেই জায়গায় আপনি পরিবর্তন করার চেষ্টা করছেন। হুম? তো অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে সময়গুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না,
এই বছর এবং এই যে সময়গুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, বিশাল বড় বড় মানে মেজর টাইপের চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং বহু মানুষ দেখবেন এই সময় সবাই বলছে যে আমার ডিপ্রেশন লাগছে, মন খারাপ করছে, কি সিদ্ধান্ত নেব সেটা বুঝতে পারছি না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং এরকমও দেখা গেছে যে যদি আপনার এনার্জি লেভেলের ওপরে না কাজ করেন, আপনি যদি নিজের এনার্জি কোন দিকে বইছে সেটা যদি খেয়াল না করেন, তাহলে দেখা যাচ্ছে যে বড় বড় স্ট্রাগলগুলোও কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে। তো সত্যি সত্যি এটা একটা এমন সময়ের মধ্যে দিয়ে আমরা সকলেই চলেছি, যাদের সকলেরই না সেলফ হিলিং করাটা একান্ত প্রয়োজন। সেলফ হিলিং করা, সেলফ লাভ করা, সচেতন থাকা, চেতনার শ্রীবৃদ্ধি করা আর কি, সেই জায়গাটা প্রয়োজন। তো অনেকেরই হয়তো এই সমস্যায় ভুগছেন। এটা যদিও চ্যানেল মেসেজ হলো বন্ধুরা, যদি হয়তো কারো জন্য এই মেসেজ গেল, কেউ হয়তো চাইছিলেন যে শ্যাডো ওয়ার্কের রাস্তায় হাঁটতে চাইছেন, কিন্তু বুঝতে পারছেন না যে কী করে করবেন। তো সেইগুলো নিয়েই হয়তো ইউনিভার্স কারো কোনো মেসেজ দিতে চাইলেন। এবার আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় কী চলছে। দুটো কার্ড আসতে চাইছে বন্ধুরা, নিয়ে নিলাম। তিনি লুকোচ্ছেন কি, আর তার নেক্সট অ্যাকশন কি, মনে কি চলছে সেই জায়গাটায় আমাকে একটু ক্ল্যারিফাই করতে হবে। মনে কি চলছে দেখুন, আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা হচ্ছে যে আপনার মানুষটি না আপনার সঙ্গে সম্পর্কটা কিভাবে ট্যাকেল করার দরকার, কিভাবে মেনটেন করা দরকার, সেটা উনি বুঝতে পারছেন না। ওনার মধ্যে উনি এই সময় ক্ল্যারিটির অভাবে ভুগছেন, ঠিক আছে? মানে হতে পারে একসময় আপনাদের মধ্যে খুব সুন্দর বন্ডিং ছিল, কিন্তু উনি সেই বন্ডিংটা কোনো না কোনো কারণে নষ্ট করেছেন। এইবার উনি এই সম্পর্কটা থেকে পালিয়েও গেছিলেন হয়তো, বা এখনও তার ওর মনে কারো কারো মধ্যে এরকম রয়েছে যে এই সম্পর্কটা আমি ট্যাকেল করতে পারছি না, মেনটেন করতে পারছি না, পালিয়ে যাই। আর ক্ল্যারিটির অভাব রয়েছে। তিনি চাইছেন, তার মাথায় এটা আসছে যে আমার একটা ক্ল্যারিটি দরকার এবার, আমার একটা ক্ল্যারিটি দরকার। এবং কোনো কোনো দর্শক বন্ধুর আমার এটা মনে হচ্ছে যে আপনার মানুষটি না ভীষণভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, ভীষণভাবে চাইছে যোগাযোগ করতে। একটু যোগাযোগ, একটু খোঁজ খবর নেওয়া, আপনার মনে কি চলছে সেটা জানা বোঝা। আর মানে ওনার মাথায় চলছে, হেড স্পেসে এটা চলছে যে একটু জানলে ভালো হয়, কারণ উনি তো বুঝতে পারছেন না, উনি তো কনফিউশনের মধ্যে রয়েছেন। আর ওনার হার্ট স্পেসে যেটা চলছে সেটা হচ্ছে উনি চাইছেন অতি শীঘ্র আপনার সঙ্গে যোগাযোগ করতে, আর আপনাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি। আমার মনে হচ্ছে যে এই যে পুরো রিডিংটা হচ্ছে না, এটা একটু বেঁকে যাচ্ছে কোন দিকে বলুন তো, একটু টুইন ফ্লেমের দিকে বেঁকে যাচ্ছে রিডিংটা পুরো। তো এই গ্রুপের কিছু মানুষ, আপনারা কিছু আমার দর্শক বন্ধু যারা রয়েছেন, তারা অনেকেই হয়তো টুইন ফ্লেমের সম্পর্কের মধ্যে রয়েছেন। আর সেই জন্যই আপনার এই ওভার থিঙ্কিং বা এনার্জি, এই সেলফ লাভ, সেলফ অ্যাওয়েকেনিং, এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে, আপনার শ্যাডো ওয়ার্কের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। আর আপনার মানুষটি এই মুহূর্তে ক্ল্যারিটির অভাবে ভুগছেন। তিনি চাইছেন একটা ক্ল্যারিটি আসুক, ক্লিয়ার একটা কমিউনিকেশন আপনার সঙ্গে হোক, একটা যোগাযোগ হোক, একটা নিউ বিগিনিং হোক, হ্যাপি মানে হ্যাপি কথাবার্তা হোক। আর তিনি যেটা লুকোচ্ছেন বন্ধুরা, তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে যে তিনি তার জীবনে যা কিছু আজকে রয়েছে না, তিনি অসন্তুষ্টিতে ভুগছেন, তার মধ্যে কিন্তু সন্তুষ্টি নেই। তিনি ভীষণ রকম ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং খুব একটা মানে ডিপ্রেশন বলবো না, কিন্তু ডিপ্রেশনের কার্ড এসছে, কারণ নেক্সট অ্যাকশানে দেখুন হারমিট, ডিপ্রেশনের কার্ড এসছে, না থাকা নয়। কিন্তু তিনি তার কাছে যাই থাকুক, সেখানে তার ইমোশনের ফুলফিলমেন্ট এখনও হয়নি, তিনি কিছু একটা খুঁজছেন। এই কিছুর জায়গাটাই হতে পারে আপনার আর ওনার মধ্যে যে একটা ভীষণ বড় সোল টু সোল কানেকশান রয়েছে,
সেই কানেকশানটা উনি বুঝতে পারছেন আর সেটাকেই খুঁজে নিজের জীবনে আনার চেষ্টা করছেন, কিন্তু উনি সেটা খুঁজেই চলেছেন, বোঝার চেষ্টা করছেন, কিন্তু এই ব্যাপারটা উনি পুরো লুকিয়ে রেখেছেন। আর তার নেক্সট অ্যাকশন যদি বলা যায় তাহলে দ্য হারমিট এসছে। তো নেক্সট অ্যাকশানে আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে যে এখনও উনি অ্যাকশান নেওয়ার জন্য তৈরি নয়, এবং উনিও কোথাও না কোথাও একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, খুব স্ট্রাগল ফেস করছেন, যদিও ওনার মধ্যেও যথেষ্ট নলেজ, যথেষ্ট জ্ঞান রয়েছে। একাধারে একাধারে ওনার দ্বারাও মানুষ উপকৃত হয়, কোথাও না কোথাও উনিও লাইট ওয়ার্কের কাজ করছেন। হুম। কিন্তু ওনার নিজের জীবনে একটু ব্যালেন্সের অভাব রয়েছে, আর সেই জায়গা থেকে আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই বন্ধুরা। হালকা যোগাযোগ হতে পারে, যদি না উনি ইমোশনের মানে ইমোশনকে এবার কন্ট্রোল যদি না করতে পারেন, তাহলে হালকা একটা যোগাযোগ, ওই কেমন আছেন, কেমন আছো, ভালো আছো কি না, হালকা যোগাযোগ, কিন্তু মন খুলে কথাবার্তা ওই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না পয়েন্ট ওয়ানের বন্ধুরা। আমি আরও দেখব যে আম, আপনার মানুষটির আপনার জন্য ফিলিংস কি, ফিলিংস কি এই মুহূর্তে, তিনি কি ফিল করছেন ভেতর থেকে, আপনাকে কি জানাতে চাইছেন। আম, বন্ধুরা, উনি এই মুহূর্তে যেটা ফিল করছেন সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনার জন্য ওয়েট করছেন। উনি চান আপনি ওনার জীবনে ফিরে আসুন বা একটা কমিউনিকেশন হোক, আর উনি আপনাকে জানাতে চাইছেন যে আমি তোমার জন্য ওয়েট করছি, এরকম একটা ব্যাপার। কিন্তু উনি বলতে পারছেন না, পুরো হার্ট চক্র ব্লকেজ হয়ে রয়েছে। আম মানে পুরো একদম নিজেকে ব্লক করে রেখেছেন। ইনটিউশন কাজ করছে না। ইমোশনের সঙ্গে ইনটিউশনটা মিলছে না ওনার, এবং ওনার ইমোশন আপ ডাউন করছে। কখনো ভালো, কখনো খারাপ। ওনার রাতে ঘুম হচ্ছে না। এটা উনি আপনাকে জানাতেই চাইছেন যে, "আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি ঘুমোতে পারছি না। আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমার মন ভালো নেই। চারিদিকে অন্ধকার দেখছি আপনাকে ছাড়া।" এরকম একটা ভাইবস কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা। আমি দেখব যে আপনার এবং ওনার সম্পর্কের আউটকাম কি আসছে, মানে আউটকাম কি আপনাদের সম্পর্কের মধ্যে কি আগামীতে যোগাযোগ হচ্ছে। আগামী আমি ১ মাসই ধরলাম, ১ মাসের মধ্যে শর্ট রিডিং করি। রোজই তো রিডিং হচ্ছে বন্ধুরা, এনার্জি আপনারা চেক করে নিতেই পারবেন। আগামী ১ মাসের মধ্যে আপনাদের কি যোগাযোগ হচ্ছে? আগামী ১ মাসের মধ্যে একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে যোগাযোগ হওয়ার আপনার এবং ওনার মধ্যে। সেটা যদি যোগাযোগ হয়ও, সেখানে ডিভাইন ইন্টারভেনশন থাকবে। ডিভাইনের নির্দেশেই হবে, অ্যাঞ্জেলদের নির্দেশেই হবে। তারাই আপনাদের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টাটা করবেন, এবং ইমোশনের একটা ব্যালেন্স হবে। এনার্জি মানে আবার এনার্জি কি বলে যে বিনিময় হবে। এনার্জি এক্সচেঞ্জ হবে আর কি, এনার্জি এক্সচেঞ্জ হবে। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে রয়েছে। ১ মাসের মধ্যে। এটাই ধরুন হচ্ছে আপনার নেক্সট অ্যাকশনের মধ্যে আসছে। নেক্সট অ্যাকশন উনি কি নিচ্ছেন। তো হ্যাঁ, আগামী ১ মাসের মধ্যে একটা নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা রয়েছে, যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পায়েল টু, যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন আমি তাদের জন্য রিডিং করব। দেখব প্রথমে যে আপনি আপনার মানুষটিকে নিয়ে এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন, আপনার মনে কি চলছে, আপনি কেমন আছেন। ওয়াও বন্ধুরা, পায়েল টু, আমার তো মনে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম নেই। বর্তমানে আপনাদের রিলেশন যথেষ্ট ভালো, ইমোশনালি ফুলফিলমেন্ট, তবে রেয়ার। বন্ধুরা, তবে রেয়ার। কারণ লাভ রিডিংয়ে সবসময় এত হ্যাপি সবার
ক্ষেত্রে তো ঘটে না, না? তো রেয়ার তো বটেই। কিছু, কিছু আমার পায়েল 2 এর বন্ধুরা দুর্দান্ত ভালো আছেন, আপনাদের রিলেশন দুর্দান্ত ভালো চলছে, আপনারা ইমোশনালি হ্যাপি ফিল করছেন দুজনেই, উনি এবং আপনি, এবং একজন আরেকজনকে ফলো করছেন, দেখছেন, আপনাদের মধ্যে ভাব বিনিময় হচ্ছে, এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, দুজনে দুজনের পরিপূরক হয়ে রয়েছেন, ডিভাইন ব্লেসিংস আপনাদের ঘিরে রয়েছে এবং আপনাদের মুভমেন্ট একে অপরের দিকেই যাচ্ছেন ক্রমাগত। আপনি ওনার দিকে যাচ্ছেন, উনি আপনার দিকে আসছেন, আপনিও আপনার মনের কথা ওনাকে শেয়ার করছেন, উনি আপনাকে আপনার মনের কথা শেয়ার করছেন। ভেরি গুড, খুব সুন্দর এনার্জি। আর কিছু, কিছু মানুষ আছেন যারা এই সম্পর্কটাতে ইমোশনালি হ্যাপিনেস খুঁজছেন এখনো, চাইছেন একটা হ্যাপি বন্ডিং তৈরি হোক এবং আপনি আপনার মানুষটিকে আপনার কাপ অফার করতে চাইছেন। হুম? তো যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি এর মনে মাথায় কী চলছে। আপনার মানুষটির মনে কী চলছে, মাথায় কী চলছে। ওয়াও! আপনার মানুষটি কি লুকোচ্ছেন? আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি? আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি? আপনার মানুষটি এই মুহূর্তে খুব দ্রুত আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। তিনি চাইছেন এক্ষুনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারলে ওনার ভালো লাগবে। আর উনি ওনার মনে যেটা চলছে, আপনার সঙ্গে যোগাযোগ না করতে পেরে ওনার মন খুব দুঃখ। যখন যোগাযোগ হচ্ছে না আপনাদের, তখন উনি খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন। মন খারাপ হচ্ছে ওনার কিছু ভাল লাগছে না। উনি আপনাকে ক্রমাগত দিনরাত 24 ঘন্টা আপনাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন, সেটা উনি আপনাকে বলছেন না। আর ওনার নেক্সট অ্যাকশন হচ্ছে উনি আপনাকে নিয়ে ঘুরতে বেড়াতে যেতে চান, আপনার সঙ্গে সময় কাটাতে চান, আপনার সঙ্গে কথা বলে নিজেকে হিল করতে চান এবং আপনাকেও হিলিং দিতে চান। হিলিং মানে হচ্ছে যেখানে আমাদের ডিসপুট রয়েছে, মানে যেখানে আমাদের কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, নেগেটিভিটি রয়েছে, বা হচ্ছে কোনো কিছু একটা কম আছে, সেইখানে পজিটিভ হিলিং দিয়ে মানে সেই জায়গাটা পূরণ করার নামই হচ্ছে হিলিং, এক কথায় আরকি। ছোটো-মোটো কথায় আরকি। তো সেই জায়গাটায় আমার মনে হচ্ছে যে উনি আপনার কাছ থেকে হিলিং পেতে চান একসঙ্গে সময় কাটিয়ে, এবং আপনার দ্বারা উনি নিজেকেও হিল করতে চান। কারণ আপনি ওনার পাশে থাকলে উনি হিল হবেন, আপনিও হিল হবেন। তো সেই জায়গাটায় ওনার হচ্ছে নেক্সট অ্যাকশন, উনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এবং একটা ভাইবস দেখা যাচ্ছে আপনারা বেড়াতে যেতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন আপনার মানুষটি আপনাকে নিয়ে। কিন্তু ওনার মন কেন খারাপ আমি দেখব একটু। উনি ইমোশনালি কী ফিল করছেন আপনাকে নিয়ে, ওনার ইমোশনের দিক থেকে আর কি ফিল করছেন। একসঙ্গে ৩ টে কার্ড, ওয়াও! ইমোশনালি উনি যেটা ফিল করছেন, মাঝে সত্যি ওনার ঘুম হচ্ছে না, কষ্ট হচ্ছে, ডিপ্রেশন ফিল করছেন। মানে একটা ওইরকম একটা ব্যাপার যে উনি মন খারাপ হয়ে যাচ্ছে, ওনার মন খারাপ হয়ে যাচ্ছে আসল কথা। আর উনি মাঝে পজ নিয়ে ভাবছেন যে আচ্ছা, আমি তো এত ইনভেস্ট করছি এই রিলেশনে, সেটা কি হবে? কেমন হবে? সেটা কি হবে আদৌ ভালো ঠিকঠাক? এবং আপনি যে তার চোখে দ্য স্টার, মানে দূরের কেউ, এবং ভীষণ ব্রাইট হিসাবে আপনাকে দেখেন, তার ভীষণ ভালো লাগে দেখতে, আপনার সঙ্গে সময় কাটাতে, আপনার সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে। তো সেটা ওনার মানে ওনার ইমোশনে সেই জিনিসটা চলছে। হার্ট স্পেসে উনি আপনাকে ফিল করছেন, আপনার অরা ফিল করছেন, আপনাকে ফিল করছেন, আপনাকে ভাবছেন, আপনাকে জানার চেষ্টা করছেন, নিজেকে হিল করছেন, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন ইমোশনালি। আমি দেখব যে এই সম্পর্কের আউটকাম কি? ওয়াও! সেকেন্ড কার্ড প্লিজ, গড। এই সম্পর্কের যেটা আউটকাম সেটা হচ্ছে যে উনি আপনার সঙ্গে সুন্দর একটা বন্ডিং তৈরি করতে চান। উনি ওনার কেরিয়ার এবং আপনার মধ্যে যে ব্যালেন্সিংয়ের ব্যাপারটা, সেটা ব্যালেন্স করতে চাইছেন। আউটকামের জায়গায় উনি ওনার নিজস্ব জগৎ এবং আপনার সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্সিং চাইছেন। আর উনি হচ্ছে মানে আউটকামের জায়গায় ফুললি সারেন্ডার করে দিতে চান ইউনিভার্সের কাছে, যে যা হয় তাই দেখা যাবে।
কিন্তু উনি আপনার কাছে আসতে চান। ওনার যা কিছু ব্যাগেজ মানে অতিরিক্ত কাজের চাপ, প্রেশার যা কিছু থাকুক সেই জায়গাটা উনি আ ব মানে একটু কমিয়ে দিয়ে একটু রিল্যাক্স ফিল করতে চাইছেন এবং কোথাও না কোথাও ঈশ্বরের প্রতি ভীষণ স্যারেন্ডার মোডে রয়েছেন। আপনার কাছে আসতে চাইছেন এবং ওনার ইমোশনের জায়গাটা একটা স্যারেন্ডার, একটা ডিভিনিটি, একটা পিওরিটি এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। ওনার ইমোশন কিন্তু ভরপুর আ মাত্রায় এখন বলব যে আম মানে আপনার প্রতি ইমোশনটা যেরকম হয়ে রয়েছে সেটা হচ্ছে যে উনি সারেন্ডার করতে চান। আপনার কাছে আসতে চান। মানে সব ছেড়ে ছুড়ে দিয়ে আপনার সঙ্গে দেখা করতে চান। এরকম একটা পজিশনে রয়েছে। তো যদি এটা আপনাদের রিডিং হয়, কোথাও ম্যাচ করে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। খুব, খুব, খুব ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই। টাটা।